এভরিওয়ান, আবারও তোমাদেরকে স্বাগত প্রাইভেট ইউনি অ্যাক্সেস এর একটি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রিভিয়াস বিভিন্ন এক্সামে আসা ফিজিক্স কোশ্চেন নিয়ে। তো ফার্স্টে যদি আমরা শুরু করি, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে a point on the wheel of 400 centimeter diameter has a velocity of 1600 centimeter per second. The angular velocity of the wheel is what? ওকে, আমরা যদি ম্যাথটা স্টার্ট করি, a point on a wheel of 400 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে এবং আমাদের ভ্যালোসিটিও দেওয়া আছে। তো আমাদের অ্যাঙ্গুলার ভ্যালোসিটির ফর্মুলাটা কি ছিল? অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ফর্মুলা ছিল ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। সো আমাদের ভি দেওয়া আছে 1600 সেন্টিমিটার বাই আমাদের যে ডায়ামিটার দেওয়া আছে সেটা হচ্ছে 400 সেন্টিমিটার। সো আমরা যদি 1600 কে 400 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 4। সো আমাদের এখানে অ্যান্সার হবে 4 রেডিয়ান পার সেকেন্ড। পরের কোশ্চেনটাতে যদি আমরা যাই, a car starts from rest, অর্থাৎ রেস্ট মানে কি? অর্থাৎ তার আদিবেগ হচ্ছে 0, moves with a uniform acceleration of 5 ms inverse 2, অর্থাৎ তার অ্যাক্সেলারেশন কি? তার ত্বরণ হচ্ছে 5 ms inverse 2, এটার ms inverse 1. So what is the velocity of the car after 10 seconds? ওকে, আমাদের 10 সেকেন্ডস পর আমাদের ভ্যালোসিটি বের করতে বলছে। আমরা ভ্যালোসিটি একটা ফর্মুলা জানি না, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এটা দিয়ে আমাদের হয়ে যাবে, সিম্পলি ইউ আমরা বসিয়ে দিই, ইউ হচ্ছে 0, টি হচ্ছে এ আমাদের 5 এবং টি হচ্ছে 10 সেকেন্ডস। সো আমাদের বের অ্যান্সার হচ্ছে 50। তো এখানে 50 আছে, হ্যাঁ 50 আছে, 50 উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, এর পরের কোশ্চেনটাতে যদি আমরা আসি, a ball is thrown vertically upwards with an initial velocity of 30 ms, অর্থাৎ 30 ms inverse 1 বেগে একটা বলকে ভার্টিক্যালি থ্রো করা হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বল, অর্থাৎ এই বলটা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত পৌঁছাবে। তো আমরা জানি একটা বলকে যদি থ্রো করা হয় ভার্টিক্যালি, এটার শেষ বেগটা হবে 0, কারণ শেষে সে 0 বেগ হওয়ার পরেই সে তো নিচে পড়তে শুরু করবে। এক্ষেত্রে আমরা জানি তার শেষ বেগটা হচ্ছে 0 এবং আমরা এখানে বলা আছে যে তার আদি বেগ হচ্ছে, ইনিশিয়াল ভ্যালোসিটিটা ছিল হচ্ছে ইউ ইকুয়াল টু 30। সো আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম হাইট। সো ম্যাক্সিমাম হাইট যদি আমরা এখানে বের করি, আমরা এখানে এই সূত্রটা ইউজ করতে পারবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ মাইনাস এখানে কেন হলো? এখানে যে আমরা অ্যাজিউম জিটা ইউজ করছি এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ তার শেষ বেগটা হয়ে যাচ্ছে 0, তার আদি বেগ আছে, শেষ বেগ নাই। তো এখান থেকে যদি আমরা এইচটা বের করি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2g হবে। সো এখানে যদি আমরা ম্যাথটা করি, ইউ স্কোয়ার আমাদের কত আছে, 30 স্কোয়ার হবে, আর ভি তো 0 মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু জি এখানে দেওয়া আছে 10, অর্থাৎ 10। সো আমাদের এখানে হবে 30 স্কোয়ার ইকুয়াল টু 900 বাই 20। এখানে আমাদের 900 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 45। এখানে 45 কে আছে, হ্যাঁ ফার্স্ট এটাই আমাদের 45, তো 45 উইল বি আওয়ার আনসার। এর পরবর্তীতে যদি আমরা পরের কোশ্চেনটাতে যাই, এখানে বলা আছে বডি অফ মাস 2 কেজি projected with a velocity of 10 meter per second, find the kinetic energy after 2 seconds. ওকে, কাইনেটিক এনার্জি বের করতে বলছে। আমরা কাইনেটিক এনার্জি কি জানি, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো এখানে দেওয়া আছে হচ্ছে হাফ, এখানে এম হচ্ছে আমাদের 2 কেজি, এখানে ভি আমাদের সরাসরি দেওয়া নাই, তো আমাদের বের করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে, ভি এর জন্য আমাদের দেওয়া আছে হচ্ছে ভ্যালোসিটি এন্ড হচ্ছে আমাদের প্রজেক্টেড উইথ ভ্যালোসিটি। প্রজেক্টেড উইথ ভ্যালোসিটি মানে এখানে ইনিশিয়াল ভ্যালোসিটিটা দেওয়া আছে এন্ড আমাদের
2 সেকেন্ড সময় দেওয়া আছে। তো আমরা কিভাবে করতে পারি? 2 সেকেন্ড যদি সময় দেওয়া থাকে তাহলে আমাদের ভেলোসিটিটা মানে শেষ বেগটা বের করতে হলে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটা হচ্ছে v is equal to u minus gt, u minus gt। মাইনাস কেন হলো? কারণ তার মানে কাইনেটিক এনার্জিটা কমছে, যেহেতু সে উপর দিকে উঠাচ্ছে, জিটা নিচের দিকে, এবং সে হচ্ছে জি এর বিরুদ্ধে কাজ করছে। সো এখানে যদি আমরা, এখানে একটা স্কোয়ার হবে যেহেতু ভি এর উপর স্কোয়ার ছিল, হাফ ইন্টু টু, এখানে ইউ কত আছে? ইউ আমাদের আছে হচ্ছে 10 মাইনাস জিটি, জি আছে হচ্ছে 10, টি আছে হচ্ছে 2 স্কোয়ার, সো হাফ ইন্টু 2, 10 মাইনাস 20 এখানে হবে হচ্ছে -10 হোল স্কোয়ার। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু 100। এখানে 2 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 100। এখানে 100 আছে, হ্যাঁ, লাস্ট এটা হচ্ছে আমাদের 100, দ্য আনসার উইল বি 100। এর পরের কোশ্চেনটাতে যদি আমরা আসি, a force of 50 নিউটন acts on an object for 0.1 seconds, what is the impulse experienced by the object? এখানে আমাদের মেইনলি চাইছে হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাত আমরা কি জানি? J equal to Ft, J is equal to Ft or mv minus mu। সো এটা আমাদের এখানে লাগতেছে না, কারণ F আর T আমাদের দেওয়া আছে। F হচ্ছে 50 নিউটন, T হচ্ছে 0.1 সেকেন্ড। তো F হচ্ছে আমরা 50 নিউটন বসিয়ে দিই এবং T হচ্ছে 0.1 সেকেন্ড। তো আমাদের বলের ঘাত আসতেছে হচ্ছে 5। সো এখানে আমাদের সেকেন্ড অপশনটা হচ্ছে 5 নিউটন সেকেন্ড হবে আমাদের অ্যান্সার। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন ইজ ডিনোটেড বাই। রেডিয়াস অফ জাইরেশন কি? আমাদের এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ, এটাকে বলে রেডিয়াস অফ জাইরেশন। চক্রগতির ব্যাসার্ধ আমরা কি দিয়ে ইন্টিগ্রেট করি? সেটা হচ্ছে কে। সো এগুলো হচ্ছে মুখস্থ আমাদের 9-10 বা ইন্টারমিডিয়েট যে ফার্স্ট চ্যাপ্টার গুলা ছিল সেই চ্যাপ্টার গুলাতে এগুলা মেইনলি থাকতো, কিসের যে কাকে কি দিয়ে ডিনোট করা হয়। এর পরের কোশ্চেনটা যদি যাই, ইফ টু ফোর্সেস এ এন্ড বি inclined to each other at an angle theta, I think এটা theta হবে, theta, using triangle law of vector addition, find the direction of resultant force. ওকে, আমরা কি জানি? r square equal to a square plus b square plus 2ab cos theta। ওকে, এটা জানি হচ্ছে r স্কয়ারের জন্য, এবং আমরা যদি কোণ বের করতে চাই কোনো একটা ভেক্টরের সাথে, তখন আমাদের ইউজ করতে হয় আরেকটা সূত্র, সেটা হচ্ছে tan থিটা, আর এখানে দেওয়া আছে যেহেতু বিটা, আমরা বিটা ইউজ করি, tan বিটা ইকুয়াল টু, আমরা কোন কোন ভেক্টরটার সাথে আসলে আমাদের কোনটাকে দেখতে যাচ্ছি। এখানে আমার অ্যান্সারে সবগুলাতে এ সিঙ্গেল আছে, অর্থাৎ এখানে এ এর সাথে আমাদের আমাদের এ এর সাথে কোনটা বের করতে হবে। তো আমরা আরেকটা মজা করে জিনিস শিখছিলাম আমাদের ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে যার সাথে অ্যাঙ্গেল বিবেচনা করবে সে থাকবে সিঙ্গেল। অর্থাৎ এখানে এ যেহেতু সিঙ্গেল আছে সবগুলাতে, অর্থাৎ তারা চাচ্ছে যে আমরা এ এর সাথে আমাদের অ্যাঙ্গেলটা বের করি। অর্থাৎ আমরা এ কে যদি এখানে রাখি, এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে চাই, তখন আমাদের সূত্রটা হবে কি? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ওকে, বি সাইন থিটা বাই কস থিটা হবে কি? আমরা টেন থিটা মানে কি জানি? টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু এখানে টেন থিটারই কিছু একটা আমরা বের করতেছি, সো আমাদের সাইন থিটাটা থাকবে উপরে এবং কস থিটা থাকবে নিচে, এবং যে ভেক্টরটার সাথে আমরা কোনটা মেইনলি বের করব সেটা সিঙ্গেল থাকবে। তো এ এখানে সিঙ্গেল, তো এখানে কোনটা আছে? এ উইল বি আওয়ার আনসার, কারণ এ হচ্ছে টেন বিটা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা।
ওকে, এর পরের কোশ্চেনটাতে যদি আমরা যাই, ইফ এ এন্ড বি আর ইউনিট ভেক্টরস, এ এবং বি ইউনিট ভেক্টরস এর মান আমরা কি জানি? 1, অর্থাৎ এ এর মানও 1, বি এর মানও 1। দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কি? এখানে আবার বলা আছে √3 a প্লাস বি টু বি এ ইউনিট ভেক্টর। ওকে, এখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, এ এবং বি এর জন্য যদি আমরা ওই আর স্কোয়ার বের করতে যাই বা আর বের করতে চাই, আরটা হবে আসলে √3a মাইনাস বি, অর্থাৎ লব্ধি হবে √3a মাইনাস বি। তো √3a মাইনাস বি এখানেও বলা আছে যে √3a মাইনাস বি হবে একটা ইউনিট ভেক্টর। এটা আমি আর করে দেখালাম না। √3a মাইনাস বি হবে আমাদের লব্ধি ভেক্টর বা আর। তো আমরা আর স্কোয়ারের সূত্রটা কি জানি? আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে প্লাস হবে না, মাইনাস হবে, -2ab cos থিটা। অর্থাৎ এখানে আর স্কোয়ার আমাদের আছে √3a মাইনাস বি, এটার মানও আমরা জানি 1, অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল টু আমরা এ এবং বি এই দুইটার মানও আবার 1 করে, তো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 1, বি এর মান 1, cos থিটা তো আমরা বের করব, cos থিটা এভাবেই থাকলো। সো cos থিটা ইকুয়াল টু এটা 1 1 যদি এদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, তো তখন আমাদের থাকবে হচ্ছে এদিকে 1, cos থিটার সাথে 2 ছিল, এখানে 2 ছিল, 2টা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে আমাদের হবে কি থিটা ইকুয়াল টু হাফ, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু হাফ, cos ইনভার্স হাফের পানটা আসলে কত? cos ইনভার্স হাফের মান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। তো 30 ডিগ্রি আছে, হ্যাঁ, এতে আমাদের 30 ডিগ্রি আছে, অর্থাৎ এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সরি, এখানে একটু ভুল করছি। যেহেতু cos ইনভার্স হাফ যেহেতু আসছে, cos ইনভার্স হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, নট 30 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, আমি একটু ভুল করে ফেলছিলাম। এটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি উইল বি আওয়ার অ্যান্সার। এরপরে কোশ্চেনটা যেটা আছে, a car is moving with a velocity of 30 meter per second, 30 meter per second and comes to rest in 10 seconds, অর্থাৎ 10 সেকেন্ড পরে গাড়িটা স্থির হয়ে যায়। তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 30 মিটার পার সেকেন্ড এবং লাস্ট ভেলোসিটি হচ্ছে 0 সেকেন্ডস। what is the 0 meter per second, what is the average acceleration of the car? এখানে acceleration চাইছে। তো acceleration যদি আমরা বের করি, এখানে দেওয়া আছে হচ্ছে ইউ প্লাস ইউ এবং হচ্ছে টি দেওয়া আছে। তো আমরা এখানে বের করতে পারি v is equal to u plus at। তো ইউ প্লাস at তে যদি আমরা ইউজ করি তখন আমাদের ভি আছে হচ্ছে 0, কারণ রেস্টে চলে গেছে, এবং ইউ আছে হচ্ছে 30 প্লাস এ ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ডস। সো আমাদের এ ইকুয়াল টু হবে হচ্ছে -30/10, অর্থাৎ 3, -3। -3 কেন হলো? কারণ এখানে মন্দনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ তার বেগটা আস্তে আস্তে কমতেছে যেহেতু রেস্টে গেছে সে। তো এখানে অ্যান্সারটা হবে -3। কেউ +3 দিয়ে দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে, a car moves 10 কিলোমিটার towards the east in 1 hour, then 10 kilometer towards the west in next hour. What is the average velocity of the car during 2 hours? ওকে, ভ্যালোসিটি আমাদের চাইছে। তো আমরা একটা জিনিস চিন্তা করি, ভ্যালোসিটির জন্য আমাদের কি দরকার? আমরা ভ্যালোসিটির যদি ফর্মুলাটা দেখি, v ইকুয়াল টু s বাই টি, অর্থাৎ এখানে আমাদের s লাগতেছে। s ইকুয়াল টু হচ্ছে সরণ, সরণ কিন্তু হচ্ছে ধরো তুমি যদি এখানে থাকো,
তুমি এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসলা, তখন তোমার সরণ কিন্তু এইটুকু জায়গা হবে, তোমার সরণ কিন্তু এই পুরোটা হবে না। তো সেক্ষেত্রে তোমার সরণ যেহেতু লাগতেছে, এখানে বললো যে 1 কিলোমিটার, ফার্স্ট 1 আওয়ার হচ্ছে 10 কিলোমিটার সে ইস্টে গেল, আবার সেকেন্ড 1 আওয়ার হচ্ছে আবার ওয়েস্টে আসলো। তো সেক্ষেত্রে তার সরণ কিন্তু 0। এস ইকুয়াল টু যেহেতু 0, তার এখানে কিন্তু কোনো ভ্যালোসিটি নাই। তো সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালোসিটি হবে হচ্ছে 0। যেহেতু তার কোনো সরণ নাই, তার ভ্যালোসিটিও নাই। তো সেই ক্ষেত্রে তার অ্যাভারেজ ভ্যালোসিটি হবে 0। এরপরে কোশ্চেনটাতে যদি আমরা যাই, এ ওয়েট লিফটার লিফটস 100 কেজি barbell at distance of 2 meters in 3 seconds. What is the power output of the weightlifter? তো আমরা পাওয়ারের কি জানি, P is equal to W by T। আমরা W equal to কি জানি, mgh by T। যেহেতু ওয়েট লিফটার, সে লিফট করছে কিন্তু উপরের দিকে, অর্থাৎ এখানে কিন্তু G কাজ করছে। তো সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস মিসিং আছে, ইকুয়াল টু G ইকুয়াল টু 10 ms ইনভার্স 2, এটা ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওয়েট লিফটারের পাওয়ারটা ক্যালকুলেট করি, সেখানে এম হচ্ছে আসলে এম আছে হচ্ছে 100 কেজি ইন্টু জি হচ্ছে 10 আর এইচ হচ্ছে 2 মিটার্স। আর যেহেতু এখানে 3 সেকেন্ডস আছে, অর্থাৎ টি ইকুয়াল টু 3 সেকেন্ডস, এখানে 3 হবে। সো এখানে আসছে হচ্ছে 2000 বাই 3। 2000 বাই 3 কত হয় আসলে? 2000 বাই 3 হবে হচ্ছে 666.67 ওয়াট। অর্থাৎ এখানে অ্যান্সারটা হচ্ছে এ 666.67। এরপরের যদি আমরা যাই, the scalar product of 5i plus j minus 3k and 3i minus 4j plus 7k। অর্থাৎ এখানে দুইটা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট চাইছে। তো স্কেলার প্রোডাক্ট, দুইটা ভেক্টরের যখন আমরা স্কেলার প্রোডাক্ট বের করি, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা স্কেলারে আসে। তো এখানে আমাদের দুইটা ভেক্টর যদি আমরা লিখি, 5i plus j minus 3k into 3i minus 4j plus 7k। সো আমরা স্কেলার প্রোডাক্ট যখন বের করব, তখন আমাদের i এর সহগের সাথে i এর সহগ গুণ হবে, j এর সহগের সাথে j এর সহগ গুণ হবে, এবং k এর সহগের সাথে k এর সহগ গুণ হবে। এবং যে আমাদের প্লাস এবং মাইনাস, এগুলা হচ্ছে এইগুলার মতোই, এগুলা গুণ করে আমরা যেটা পাবো সেটা এখানে বলবে। তো আমরা যদি ফার্স্টে গুণ করি, 5 into 3 equal to 15, তারপর হচ্ছে 1 into -4 equal to -4 হবে। আবার 3 k এর সহগ হচ্ছে -3 into 7 হচ্ছে -21। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 15 minus 25। সো আমাদের -10 হচ্ছে অ্যান্সার। তো -10 আছে, হ্যাঁ, ডি হচ্ছে -10। তো আজকে এ পর্যন্তই ছিল। নেক্সট কোন একটা ক্লাসে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসব, এবং কিছুদিন পর পরই আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, ব্র্যাক এবং নর্থ সাউথ সহ যত প্রাইভেট ইউনিভার্সিটিতে যেরকম এক্সামগুলো হয়, যে সাবজেক্টগুলোতে এক্সাম হয়, সেগুলো নিয়ে আমাদের ভিডিও আসবে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাতে, এবং আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপের লিংক হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের এসেগুলো আমরা রিভিউ করে দেই। এছাড়া কোনো প্রবলেম যদি থাকে, কোনো কোয়েরিজ থাকে, সেগুলা হচ্ছে আমরা গ্রুপে ডিসকাস করি সেগুলা নিয়ে। তো গ্রুপে জয়েন করো, এবং খুব শীঘ্রই হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির উপর কোর্স লঞ্চ হবে। প্রাইভেট ইউনিভার্সিটি মেইনলি যে ইউনিভার্সিটিগুলো খুবই বেশি কম্পিটিটিভ, যেগুলোর মধ্যে হচ্ছে নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইদানিং খুবই কম্পিটিটিভ এই তিনটা ইউনিভার্সিটি। এই তিনটা ইউনিভার্সিটিতে যেহেতু তোমরা যেভাবে চান্স নিশ্চিত করতে পারো, সেজন্য আমরা একটা কোর্স ডিজাইন অলরেডি করেছি।
ইনশাল্লাহ এই অ্যানাউন্সমেন্টটা তোমরা কিছুদিনের মধ্যে পাবা। এই জন্য তোমরা গ্রুপে জয়েন করে ফেলতে পারো। এছাড়াও আমাদের যে ভিডিওগুলা চ্যানেলে আছে, এই ভিডিওগুলা দিয়েও তোমরা অনেক উপকৃত হতে পারবা। আমি অনেককেই শুনছি যে আমার যে চ্যানেল, এই চ্যানেলে ভিডিও দেখে অনেকে ব্র্যাক বা নর্থ সাউথে চান্স পাইছে। আমার তখন খুবই ভালো লাগছে যে আমার ভিডিওগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হতে পারছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আজকে বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।